স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবেই চোপড়া ব্লকের মাঝেলি গ্রাম পঞ্চায়েতের দেবীজোড়া ফুটবল মাঠে শুরু হলো 2 দিন ব্যাপী 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। দেবীজোড়া মর্নিং স্টার ক্লাবের উদ্যোগে এবং দেবীজোড়া চা বাগানের শ্রমিক ও মালিক পক্ষের যৌথ সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় শুক্রবার। প্রতি বছরের মতো এবারও 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। দেবীজোড়া চা বাগান ছুটির থাকায় এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রতি বছর বাগান বন্ধের দিনে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা মাঠে এসে এই ফুটবল খেলা উপভোগের মধ্যে দিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করেন। আয়োজকদের দাবি এলাকার যুব সমাজকে নেশামুক্ত রাখা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ক্লাব সদস্য সুমিত খালকো এই বিষয়ে কি জানালেন শুনে নেব। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেক বছরই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। আর প্রত্যেক বছর স্বাধীনতা দিবস 15ই আগস্টের আগের দিন এই টুর্নামেন্টটা শুরু হয় এবং দুদিন ব্যাপী এই টুর্নামেন্টটা চলে। 15ই আগস্ট উপলক্ষে বাগান বন্ধ থাকে এবং বাগানের সব শ্রমিকরা এবং বাগানে যারা বসবাস করেন তারা সবাই এই খেলাতে সক্রিয়ভাবে দর্শক হয়ে এখানে উপস্থিত থাকেন। আমরাও ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে সবাই মিলে এই খেলাটাকে দীর্ঘদিন ধরে, যতদিন ধরে আছি, উপভোগ করছি এবং এটা সত্যি একটা ঐতিহ্যবাহী খেলা বলা চলে। আমি এসে থেকে শুনে আসছি এটা অনেক দিন থেকে চলছে এই খেলাটা এবং আমার ক্লাবের ছেলেরা এটার জন্য অনেক দিন ধরে প্র্যাকটিস করে। এটা বেশ একটা উৎসাহ লক্ষ্য করা যায় এটা নিয়ে। সবচেয়ে বড় কথা, এই খেলাটা পরিচালনার জন্য আমাদের শ্রমিকরা আর্থিকভাবে এবং মানসিকভাবে যেভাবে পাশে দাঁড়ায়, যেভাবে এই ক্লাবের পাশে এবং সবার পাশে দাঁড়ায়, এটা সত্যি প্রশংসনীয় এবং সেটা একটা উদাহরণ বলা চলে এবং এইটা আমাদেরও একটা উৎসাহ করে, যে এখানে উৎসাহ দেয় যে এটা এই চত্বরে বোধহয় আমার জানা নেই যে এরকমভাবে যে এত বড় একটা টুর্নামেন্টে আয়োজন করা হয় এখানে বলে। এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ। অধ্যুষিত দেবীজোড়া এলাকায় এই খেলা ব্লক জুড়ে সুনাম অর্জন করেছে, কেমন লাগছে? খুব প্রশংসনীয়। আমি আবারও বলছি যে এটা সত্যি সুনাম করার মতনই এবং আপনারা কালকে দেখবেন, আজকে এখনও তো কাজ চলছে আমার। আজকে একবেলা কাজ হয়ে বাগান বন্ধ হবে কালকের জন্য। আজকে শুক্রবার বলে পেমেন্ট আছে। যাই হোক, কালকে শ্রমিকরা এইখানে তিল ধারণের জায়গা থাকে না, এত ভিড় হয়। আমি নিজের চোখে দেখেছি, গত বছরও তাই হয়েছিল, আশা করছি এবছরও সেরকমই আমরা দেখতে পাবো এবং সত্যি এই উৎসাহটা প্রশংসনীয় এবং লক্ষ্য করার মতো। আপনাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে? আমাদের পক্ষ থেকে 100% আমরা সহযোগিতা করার চেষ্টা করি। যেমন নাকি এবছর আমি ধীরে ধীরে করে 2 বছরের মধ্যে এই বারপোস্টটা কাঁচা বারপোস্টই ছিল, আগে কাঠের তৈরি বারপোস্ট ছিল এবং প্রত্যেক বছর কি হতো, ওই বর্ষাতে কাঠ পচে গিয়ে বারপোস্টটা ক্ষতিগ্রস্ত হতো। এবছর আমি উদ্যোগ নিয়ে এই বারপোস্ট দুটোই পুরো লোহার তৈরি বারপোস্ট করে দিলাম, যাতে কি হবে, এটা বছরের পর বছর এটা অনেক দিন চলবে, এটা একটা ব্যাপার। আর আমি আমি নেটটা আছে সেটা দিয়েছি। আমাদের মালিক পক্ষ থেকে বল এবং এই যে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হাজিরি দিয়ে লোক দিয়ে সহযোগিতা করা হয়। আমরা যতটা পারি সহযোগিতা করি, যতটা আমাদের পক্ষে সম্ভব সেটা সহযোগিতা করি এবং কোম্পানি আর্থিকভাবেও কিছুটা সহযোগিতা করে এখানে। আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী, আমি এখানকার ম্যানেজার। এটা দেবীজোড়া মর্নিং স্টার ক্লাবের উদ্যোগী হয়েছে, কিন্তু এখানে আমাদের দেবীজোড়া টি স্টেটের সব শ্রমিকের যৌথ সহযোগিতায় এই টুর্নামেন্টটা হচ্ছে। কত দল এই খেলায় অংশগ্রহণ করেছে? 16টা টিম, মোট 16টা টিম অংশগ্রহণ করছে। কয়দিন চলবে টুর্নামেন্ট? এটা 2 ডে, আজকে এবং 15ই আগস্ট আমাদের ফাইনাল খেলা। এটা কালকে ফাইনাল খেলা হবে? হ্যাঁ, কালকে ফাইনাল খেলা। আপনাদের এই চা অধ্যুষিত এলাকার এই খেলা ব্লক জুড়ে একটা সুনাম অর্জন করেছে। আপনারা এই খেলাকে প্রত্যেক বছরই আয়োজন করেন, মূলত কোন লক্ষ্য নিয়ে আপনারা এই আয়োজন করেন? আমাদের মেন উদ্দেশ্য হলো যাতে আমাদের গ্রামের গঞ্জের ছেলেগুলা যাতে এই খেলাটা দেখে কিছু শিখতে পারে এবং এই আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে আমাদের নেশাগ্রস্ত অন্য একটা দিক চলে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করি প্রতি বছর এই খেলার মাধ্যমে তাদের কাছে যেন এই বার্তাটা যায়, যেন খেলকুদের সাহায্যে যেন ওরা একটা ভালো জায়গায় যেতে পারে। এই উদ্যোগেই আমরা এই খেলাটা পরিচালনা করি। এই খেলাটাকে সফল করতে চা শ্রমিকরা সব দিক থেকেই সহযোগিতা করেন, কি বলবেন? হ্যাঁ, একদম। আমাদের দেবীজোড়াতে আমাদের কোনো রেজিস্টার ক্লাব নেই,
আমরা নাম আছে মর্নিং স্টার ক্লাব, কিন্তু আমাদের দেবীঝোড়া থেকে সমস্ত লেবার থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিক পক্ষ থেকে শুরু করে সবাই সহযোগিতা করে এই খেলায়। পুরস্কার কি কি রয়েছে? আমাদের প্রথম পুরস্কার হিসাবে প্রাইজ মানি রয়েছে 70,000 টাকা এবং ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে 50,000 টাকা এবং ট্রফি, এবং সঙ্গে রয়েছে ফেয়ার প্লে ট্রফি। আগামীকাল ফাইনাল খেলা, কি বলবেন ফুটবল প্রেমীদের জন্য? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা যারা খেলাকে ভালোবাসেন, আমি আপনাদের মাধ্যমে বলবো তারা যেন এই খেলার জন্য কালকে যেন আসে এবং এই খেলাটাকে সফল মনোনীত করার জন্য আমাদেরকে সহযোগিতা করে। আপনার নাম? আমার নাম সুমিত খালরো, কোন দায়িত্বে আছেন? আমি ক্লাব মেম্বার।